আমরা যা দেখলাম তারপরেও কি আমরা চুপ করে থাকবো? আমার তো মনে হয় বাবাকে সবটা জানিয়ে দেওয়া উচিত। বাবাকে সবটা জানিয়ে দিতে চাইছেন? আর নয় তো কি আলো, যে দুজন মানুষ এতদিন ধরে মিসিং ছিল তাদেরকে কিনা আমাদের এই ফ্যাক্টরিতে আটকে রাখা হয়েছিল, তাদেরকে আবার পাচারও করে দেওয়া হলো। বাবার এই সবটা জানা দরকার। এটাকে কি একটা বলে না, ইয়েস, সর্ষের মধ্যে ভূত। সর্ষের মধ্যে যে ভূত সেটা তো আমি আগেই বলেছিলাম। কিন্তু এখন কি হবে আলো? তোমার কি মনে হয় ওই দুজন মানুষকে আর খুঁজে পাওয়া যাবে? ওরা যাতে ধরা পড়ে গিয়ে কোনো রকমের সত্যি বা গোপন তথ্য ফাঁস না করে দেয়, কেউ বা কারা ওদেরকে কিডন্যাপ করে আটকে রেখেছে। একদমই তাই। ওরা ধরা পড়ে গেলে আসল কালপ্রিটের নাম সবার সামনে চলে আসবে, তার জন্য ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। না না আলো, আমি এইভাবে এটাকে লুকিয়ে যেতে পারবো না। আমি কাল সকালেই বাবাকে, মেজদা ভাইকে, বড়দা ভাইকে সবাইকে এই কথাটা বলে দেবো। দেখো আলো, আমি অফিসের কাজে কোনোদিনও ইনভলভ হইনি, বাবা চাইলেও আমি বিজনেসে ইনভলভ হইনি। তো আচ্ছা দেখলাম, তারপরে আমি আমাদের কোম্পানির কাজে ইনভলভ হতে চাই আলো। আমি আমাদের কোম্পানির এত বড় একটা ক্ষতি কিছুতেই হতে দিতে পারবো না। এই অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দেবো না, কিছুতেই না। প্লিজ প্লিজ একটু শান্ত হন আর ঠান্ডা মাথায় এটা ভাবার চেষ্টা করুন যে আমরা আজ ফ্যাক্টরিতে যাচ্ছি এই খবরটা কেউ কি করে পেল, কি করে বুঝলো, কে ওদেরকে খবর দিল। তার মানে আমি যাকে সন্দেহ করছি সেই কাজটা করেছে। কেউ আগে থেকে জানতে পেরে গেছিল যে আমরা আজ ফ্যাক্টরিতে যাচ্ছি। তুমি কার কথা বলছো? বাবান ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। আমার মনে হয় আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি ও সেটা নিজের ঘরের জানলা দিয়ে দেখতে পেয়েছে, কারণ ওর ঘরের জানলা দিয়ে আমাদের বাড়ির সামনেটা খুব ভালো করে দেখা যায়। কিন্তু এর তো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই তো, প্রমাণ নেই বলেই তো বারবার বাবান এভাবে পার পেয়ে যাচ্ছে। কিন্তু আলো, আমি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না যে আমার ভাই একজন ক্রিমিনাল। দেখুন, আমি বাবানকে ক্রিমিনাল বলছি না। ও হয়তো কোনো কারণে কোনো অন্যায় করে ফেলেছে। সেই একটা অন্যায়ের জন্য, নিজেকে বাঁচানোর জন্য ও হয়তো একটার পর একটা এভাবে অন্যায় করে যাচ্ছে। ও বুঝতে পারছে না যে এভাবে একটার পর একটা অন্যায় করতে করতে ও একদিন অন্যায়ের পাহাড়ের নিচে চাপা পড়ে যাবে। ভবিষ্যতে এর ফলাফল কি হতে পারে ও কিছুতেই বুঝতে পারছে না। দেখো আলো, ছোটবেলা থেকেই বাবান খুব শান্ত শিষ্ট নিরীহ একজন ভালো ছেলে। তাই তুমি যখন ওর এগেনস্টে এই কথাগুলো বলছিলে আমার তোমারই উপর রাগ হচ্ছিল। আমি জানি সেটা, কিন্তু এখন তো দেখছি তুমি যা বলেছিলে সেটাই ঠিক। বাবানের ঘরটা একবার দেখে আসি, বাবান ঘরে আছে কিনা। আমি একটু আসছি। কি হলো, কোথায় যাচ্ছ? কোথাও না, আমি এক্ষুনি আসছি। আলো, আলো আবার এখন কোথায় গেল? উফ বাবা, ভালো লাগে না। আলো, আলো, বাবান, আলো, আলো কি করছোটা কি? বাবানের ঘরের দরজা কেন নক করছো? না না, কিচ্ছু হবে না, আমি আস্তে আস্তে নক করেছি, কিন্তু বাবান তাও দরজা খুলছে না। বাবা ঘুমোচ্ছে হয়তো। আলো তুমি এদিকে এসো, এসো বলছি। আলো তুমি করছোটা কি? বাড়ির সকলে তো উঠে পড়বে। দেখুন, আমি বিশ্বাস করি না বাবান এখন ঘরে রয়েছে। আমার মনে হচ্ছে যে ও ঘরে নেই। মানে ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। তাতে কি? ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, তাতে কি হয়েছে? হয়তো বাইরে বেরোনোর অন্য কোনো উপায় আছে, বাবান সেই উপায়টাই কাজে লাগিয়েছে। দেখো আলো, হয়তো টয়তো বললে হবে না, তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। তাহলে তুমি এত শিওর কি করে হচ্ছ যে বাবান ঘরে নেই? আমার হিসেব বলছে বাবান এখন ঘরে নেই। ও বেরিয়েছিল কিন্তু এখনো বাড়িতে পৌঁছতে পারেনি। আমার হিসেব বলছে সেটা। দেখুন, আমরা যদি এখন বাবানের ঘরে ঢুকতে পারি তাহলে সবটা বোঝা যাবে। আলো, তাতে লাভ কি? আচ্ছা আচ্ছা, ধরে নিলাম বাবান ঘরে নেই। আমরা কোনো মতে ঘরের দরজা খুললাম, ভেতরে ঢুকলাম, আর ঢুকে দেখলাম বাবান সত্যিই ঘরে নেই। তাতে কি প্রমাণ হবে? বাড়ির লোকেরা তো আমাদের নাও বিশ্বাস করতে পারে। আর এখন যদি তাদের বিশ্বাস করাতে হয় তাহলে বাড়ির সকলকে এখন ডেকে দেখাতে হবে বাবান ঘরে নেই। তুমি এখন নিশ্চয়ই সেটা চাও না? না, চাই না। তাহলে
দেখো আলো, আমি বলছি যে এখন দরজা খুলে ঘরে ঢোকার কোনো দরকার নেই। একবার ভেবে দেখো আলো, বাবান যদি সত্যি ঘরে থাকে, আমরা ঢুকলে তো ও জেগে যাবে, আর তখন আমরা ওকে কি কৈফিয়ত দেবো? আর বাবান যদি সত্যি কালপ্রিট হয় না আলো, আমরা ঘরে ঢুকলে কিন্তু ও অনেক বেশি অ্যালার্ট হয়ে যাবে। ঠিক বলেছেন আপনি। চলো এবার। কি হলো, চলো। হ্যাঁ। এসো। আলো, কি হলো? তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আজ আমার ঘুম আসবে কি করে বলুন তো? তা বললে কি করে হবে আলো? ঘুমোতে তো তোমায় হবে। তুমি এত টেনশন কেন করছো, এত ভাবছো কেন? ভাববো না? ভাববার মতো, টেনশন করার মতো কিচ্ছু হয়নি। এটা বলিনি আলো, কিন্তু আমি তবুও বলছি তুমি মনটাকে একটু শান্ত করো। পারছি না, পারছি না, পারছি না, আমি কিছুতেই শান্ত থাকতে পারছি না। আমাদের বাড়ির লোকজন, কোম্পানি, ছায়া, বাবান, কাকিমণি, এদের সবাইকে নিয়ে চিন্তা করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করব। আচ্ছা আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, যদি বাবান সত্যি সত্যি দোষী প্রমাণিত হয়, তাহলে কাকিমণির মনের অবস্থাটা কি হবে? আর বাবা যে বাবানকে এতটা বিশ্বাস করেন, সেই মানুষটা আর কোনোদিন কোনো মানুষকে বিশ্বাস করতে পারবেন না। এটা তুমি ঠিক বলেছো। আমার খুব ভয় করছে আকাশ, খুব টেনশন হচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করব। একদিকে আমাদের কোম্পানির বদনাম, বাজারে এভাবে এক্সপায়ার্ড মেডিসিন ছড়িয়ে পড়ল, আর অন্যদিকে ছায়ের জীবন, ওর ভালো মন্দ সবকিছু নিয়ে আমার চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। আলো, আমরা আজকে যা দেখেছি তারপর শুধু আমাদের একটা ক্লু দরকার। কিন্তু সেই ক্লুটা আমরা পাবো কি করে বলুন? কি করে পাবো আমরা? আমার তো মাথায় কিচ্ছু আসছে না, কি করব। আমাকে বুঝতেই হবে এই এত বড় চক্রান্তের বীজটা কোথায় পোতা আছে। কিন্তু সেটা আমরা বুঝবো কি করে? কি করে বুঝবো আমরা? কে আমাদের সাহায্য করবে বলুন? কি করে আমরা প্রমাণ করব? কিন্তু আমায় যেভাবেই হোক সত্যিটা প্রমাণ করতেই হবে। যা দেখে এলাম, আজ আমার কিছুতেই ঘুম আসবে না, কিছুতেই ঘুম আসবে না আমার। এত রাতে কে ফোন করছে? এক্ষুনি না ছায়া জেগে যায়, তুলবো ফোনটা? এই যা, ফোনটা তো কেটে গেল। কিন্তু এটা কার নাম্বার?
আবারও ফোন করেছে। হ্যালো। হ্যালো ম্যাডাম, কে বলছেন? আপনি যা খুঁজছেন সেটা আমার কাছে আছে। কে আপনি? আমি কে সেটা পরে জানলেও চলবে, কিন্তু আপনি যেটা চান সেই প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ? কিসের প্রমাণ? বাবান সেনগুপ্তর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমার কাছে আছে। কি? কে আপনি? আপনি এত কিছু জানলেন কি করে? কে আপনি? সময় মতো সবটা ঠিক জানতে পারবেন ম্যাডাম। আর আপনি আপনি এত কিছু জানলেন কি করে সেটা বলুন। আপনি বলছেন আপনার কাছে প্রমাণ আছে। কিসের প্রমাণ? কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, আচ্ছা, আপনি আপনি সত্যি কথা বলছেন তো নাকি মিথ্যে? আমি মিথ্যে কথা বলি না ম্যাডাম, সত্যি বলাটা আমার পেশা, আমার কাজ। সত্যি সত্যি আমার কাছে প্রমাণ আছে বলেই আমি আপনাকে ফোন করেছি। কিন্তু আপনি তো আপনার পরিচয়ই দিচ্ছেন না। আমি কি করে আপনাকে বিশ্বাস করব? আমি কে সেটা জানতে আপনার খুব বেশি সময় লাগবে না ম্যাডাম। আমি হয়তো নিজেই আপনাকে আমার পরিচয় দিয়ে দেব, যদিও আমার পরিচয় জানাটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যতটা গুরুত্বপূর্ণ বিষয় বাবান সেনগুপ্তর মুখোশটা সকলের সামনে টেনে ছিঁড়ে ফেলা, ওকে আইনের হাতে তুলে দেওয়া। ও কিন্তু খুব চালাক, খুব ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে আমাদের চোখে ধুলো দিয়েও পালিয়ে যেতে পারে। না না, আপনি... হ্যাঁ, বাবান সেনগুপ্ত যদি একবার পালিয়ে যায় তাহলে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি বা আপনি সেটা নিশ্চয়ই কেউ চাই না। দেখুন, বাবান যে দোষী সেটা আমিও জানি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে বাবানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর আপনি বলছেন আপনার কাছে প্রমাণ আছে? কি প্রমাণ আছে আপনার কাছে? কি প্রমাণ আছে সেটা আপনি প্রমাণ দেখলেই বুঝতে পারবেন, আর যে প্রমাণ আছে সেটা আপনি দেখলে নিজে চমকে উঠবেন। এর থেকে বড় প্রমাণ আর কিচ্ছু হয় না। বাবান সেনগুপ্ত ওই ভালো মানুষের আড়ালে যে কত মানুষের ক্ষতি করে চলেছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অতটুকু ছেলের মাথায় যে কত শয়তানি বুদ্ধি তা না দেখলে আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমিও আপনার সাথে দেখা করতে চাই, আর দেখা করতে চাই বলেই আপনাকে ফোন করলাম। আমার মনে হলো আপনাকে আমার সাহায্য করা উচিত। এবার আপনাকে আর অন্ধকারে হাতড়াতে হবে না ম্যাডাম। আপনাকে আর বাবানের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের জন্য এদিক ওদিক ঘুরতে হবে না। আমি আপনাকে সব প্রমাণ দেব। আমি কাল সকালে আপনার সঙ্গে দেখা করতে চাই। কোথায় কখন দেখা করতে হবে আপনি আমাকে বলে দিন, আমি দেখা করতে চলে আসব। কিন্তু হ্যাঁ, একটু ভোরের দিকে হলে খুব সুবিধা হয় না, মানে বেশি বেলা হয়ে গেলে বাড়ি থেকে বেরোনোটা একটু মুশকিল হয়ে যাবে। বাড়ির সবাই অনেক প্রশ্ন করতে পারে, আর সব থেকে বড় কথা বাবানেরও সন্দেহ হতে পারে। কাল সকাল 6টার সময় লেকের সামনে পূর্ব দিকে যে বেঞ্চটা আছে, আমি সেই বেঞ্চে বসে থাকবো। আচ্ছা, আমি আপনাকে চিনব কি করে? আমি আপনাকে চিনে নেব। আমি আপনাকে আগে দেখেছি ম্যাডাম। তাছাড়া আপনার মতো স্ট্যান্ড করা, র্যাঙ্ক করা ভালো স্টুডেন্টকে কে না চেনে। আপনি এমন করে বলছেন মনে হচ্ছে আপনি কোনো জার্নালিস্ট কিংবা রিপোর্টার। সেসব না হয় পরে জানা যাবে। আর আপনি যে আমায় ঠকাচ্ছেন না কিংবা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন না, সেটা আমি কি করে বিশ্বাস করব? আমাকে বিশ্বাস করে দেখুন, ঠকবেন না। আমাকে ভরসা করতে না পারলে, বিশ্বাস করতে না পারলে ওই বাবান সেনগুপ্ত কিন্তু আপনাকে ঠকিয়ে দেবে। আর এমন ঠকাবে
যে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। রাখছি। বাবান সেনগুপ্ত, ওই বাবান সেনগুপ্ত আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমাকে শেষ করে দিয়েছে, আমাকে সর্বশান্ত করে দিয়েছে, আমাকে করে ধ্বংস করে দিয়েছে। আমার সাজানো সুখের সংসারটাকে একেবারে তছনছ করে দিয়েছে বাবান সেনগুপ্ত। না না, এখন আমার কিছুতেই ঘুম আসবে না। এখন শুধু সকাল 6টা বাজার অপেক্ষা। ওই লোকটার সঙ্গে আমায় দেখা করতেই হবে। আচ্ছা আচ্ছা, ওই লোকটা সত্যি কথা বলছে তো? কিন্তু আমার তো তাই মনে হলো। লোকটার গলায় কিরকম একটা কষ্ট ছিল। কিন্তু কিন্তু কি প্রমাণ আছে ওনার কাছে? বাবানের বিরুদ্ধে কি প্রমাণ আছে? না না, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে আসল সত্যিটা। বাবানের মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে দিতে হবে। আমার ছায়াকে ওর হাত থেকে যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে। আর ছায়াকে বাঁচানোর জন্য আমাকে এসব করতেই হবে। আমি আমার ছায়ার কোনো ক্ষতি হতে দেব না। আমার সরল নিষ্পাপ বোনটার তুমি কোনো ক্ষতি করতে পারবে না বাবান। আমার বোনকে তুমি কোনো কষ্ট দিতে পারবে না। আমার বোনকে আমি ঠিক বাঁচাবো, ঠিক বাঁচাবো ওকে। আর ওই ফোনের ভদ্রলোক যে কথাগুলো বলল সেগুলো যদি সত্যি হয়, ওনার কাছে যদি সত্যি সত্যি বাবানের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে, তাহলে কালকেই বাবানের আসল রূপটা সবার সামনে প্রকাশ হবে। আমি বাবানকে সবার সামনে এক্সপোজ করব। আকাশ, আকাশ, ওনাকে কি ডাকাটা ঠিক হবে? কাল এত রাতে বাড়িতে ফিরেছেন, এত ভোরবেলা ঘুমিয়েছেন। না না থাক, এখন ওনাকে ডাকলে ওনার খুব কষ্ট হবে। আমি বরং একাই যাই, ফিরে এসে ওনাকে সব বলবো। এই তো এসে গেছি প্রায়। ওই সামনের মোড়টা পেরিয়ে ডান দিকে ঘুরলেই লেকটা। যদিও ওই লেকের পার্কটায় আমি আগে কখনো ঢুকিনি, তবে যাওয়া আসার পথে অনেকবার দেখেছি। না না, এবার পা চালাই। এতক্ষণে বোধহয় ওই ভদ্রলোক চলে এসেছেন। কেউ কি আমায় ফলো করছে? আমার কেন জানি না মনে হচ্ছে কেউ আমায় একটা ফলো করছে, কিন্তু কিন্তু কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। না না, আর দেরি করলে হবে না, 6টা তো প্রায় বাজতে যায়।
আচ্ছা, এটা কি আমি ঠিক করছি? কে না কে আমায় ফোন করে বললো যে লেকের ধারে চলে আসতে, আর আমি চলেও যাচ্ছি। এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, এটা কোনো ট্র্যাপ নয় তো? আমাকে কেউ ফাঁদে ফেলার চেষ্টা করছে না তো? আমার আমার কি একা যাওয়া ঠিক হচ্ছে? আকাশ গেলে খুব ভালো হতো, কিন্তু ওকে যে আমার ঘুম থেকে তুলতে খুব মায়া হলো। কি করব আমি? যাব কি যাব না? না 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 না, আমি একা গিয়েই দেখি কি হয়। তাছাড়া এখন সকাল হয়ে গেছে, পার্কে এই সময় অনেক লোকজন মর্নিং ওয়াক করতে আসে। ওই ভদ্রলোকের যদি সত্যি সত্যি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো, তাহলে এভাবে আমায় দিনের বেলায় ডাকতো না। যাই, একবার গিয়েই দেখি।